আমরা বিশেষ করে খাবারের জন্য বড় প্রেশান। হায় হায়, দুর্ভিক্ষ শুরু হয়ে গেলে কি খাবো? শুনেছি আমার ভাইয়েরা, যুক্তরাষ্ট্র আর রাশিয়া যদি, এই যে ইউক্রেন রাশিয়া যে হামলা চলতেছে, যুদ্ধ চলতেছে, বিশেষজ্ঞগণ বলেছেন এই যুদ্ধ যদি যায়, পারমাণবিক যুদ্ধে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে এক এক করে 500 কোটির মতো মানুষ নিহত হবে। 500 কোটি মানুষ মারা যাবে। দুর্ভিক্ষ, না খেয়েই অধিকাংশ মানুষ মারা যাবে। তো মানুষ আসলে আমরা বড় পেরেশান কিসের জন্য? খাবারের জন্য। কি খাবো? হায় হায়, আমি যদি এখন কামাই না করি বাচ্চা কাচ্চা কি খাইবে, এই টেনশন আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে যারা ভয় করবে, এই বান্দাদের রিজিকের কোনো টেনশন নাই। এদেরকে আমি আল্লাহ এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করব যেটা বান্দা কখনো কল্পনা করতে পারে নাই, যেটা বান্দা কখনো ভাবতে পারে নাই। আমার ভয় যেই বান্দাদের অন্তর রয়েছে, এদেরকে আমি আল্লাহ এমন স্থান থেকে, এমন জায়গা থেকে খাবার দিব যেটা বান্দার কল্পনায় ছিল না। এখন একটা বিষয়টা হলো, হুজুর আল্লাহ তো মাফ করবেন, আমরা ক্ষমা চাইলেই মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার বলে দিয়েছেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিসকে বলছে, ইবলিস তোর কথা মতো চতুর্দিক থেকে তুই ধোঁকা দিবি, ধোঁকায় পড়বে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব ঠিক, কিন্তু যেই সকল বান্দা বান্দি তোর কথা মতো চলতেই থাকবে, আমি আল্লাহকে ভুলেই যাবে, আমি আল্লাহর দিকে ফিরবে না, বিভিন্ন ওয়াজ নসিহত হবে, জুমার বয়ান হবে, এরপরেও তার অন্তরে আমি আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হবে না, আমি আল্লাহ তাআলাকে একটু নিয়ে ভাববে না, আমি আল্লাহর সম্মুখীন যে হতে হবে, এই কথা যারা চিন্তা করবে না, তোর কথায় পড়ে যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আমি আল্লাহ তাআলা এমন একজন রব, যেই রব তো আমি আল্লাহ তাআলাই বান্দাদেরকে 10টি মাস গর্ভে লালন করেছি, আমি মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে রেখেছি, রূহ দিলাম, জীবন দিলাম, দুনিয়া আসার পরে খাবার দিলাম, এখনো হাঁটার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, বোঝার শক্তি দিলাম, সব কিছু আমি আল্লাহ দিলাম, ব্যবসা বাণিজ্য বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, সব টোটাল দুনিয়া দেখার জন্য আমি আল্লাহ তাআলা চোখের ব্যবস্থা করে দিলাম, দুনিয়ার সব কিছু শোনার জন্য আমি আল্লাহ তাআলা কানের ব্যবস্থা করে দিলাম, এত কিছু আমি আল্লাহ করে দিলাম, ধান থেকে আমি চাউলের ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, একই রকমের ফল বিভিন্ন আইটেমে গাছের মধ্যে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, এত নাজ নেয়ামত আমি তৈরি করে দিলাম, সৃষ্টি করে দিলাম, এই খাবারগুলো খাওয়ার পরেও আমার দেওয়া শক্তি বলে চলার পরেও যদি আমাকে ভুলে যায়, তোর কথা মতো চলে, আল্লাহ পাক বলেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিস তুই শুনে রাখ, তুই যদি যেই ধোঁকা দিবি আমার বান্দাদেরকে, এরা যদি সত্যিকারে তোর ধোঁকায় পড়ে যায়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোর সাথেই এদেরকে জাহান্নাম প্রবেশ করাই দেব। আরো আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইবলিসের ধোঁকায় পড়লে দুনিয়ায় শাস্তি, পরকালেও শাস্তি। দুনিয়ায়ও অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, পরকালেও লাঞ্ছিত হতে হয়। এজন্য ইবলিসকে বন্ধু বানানো যাবে না। আমি তো চিন্তা করি, এখন আমার 29 বছর চলে, আমি চিন্তা করি আমার যদি গড় আয়ু 60-65 বছর, আমার তো অর্ধেক সময় শেষ। আমি কি করেছি? আমি কতটুকু রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি? আমার তো অর্ধেক হায়াত আমার শেষ হয়ে গেল, বাকি আছে হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন অর্ধেক সময় আমার বাকি আছে। আমি চিন্তা করি এই সময়টুকুতে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা আমার করতে হবে। তো আপনাদের যারা মুরব্বী
মুরব্বী হয়ে গেছেন, কি করছেন, কতটুকু রবের সন্তুষ্টি অর্জন করেছেন, এই হিসাব করার দরকার আছে না নাই? এখনো অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান আছে নামাজের ধারে কাছে নাই, টিভির দোকানে সারাদিন 24 ঘন্টা। এরকম মুসল্লি আছে না না? হ্যাঁ, আল্লাহকে চেনে না, আল্লাহকে ভুলে রয়েছে, অথচ দাড়ি চুল পেকে কবরের যাত্রী হতে চলছে দুই এক বছরের মধ্যে, অথচ তার হুঁশ নাই, হুঁশ এখনো তার নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন আপনারা কি করবেন? আপনারা কি করবেন? 50, 60, 70 বছর আমল করেন নাই, নামাজ পড়েন নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারেন নাই, আল্লাহর জিকির অন্তরে পয়দা করতে পারেন নাই, স্থাপন করতে পারেন নাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেন নাই, জীবনভর নামাজ কাজা করছেন, নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, হজ ছাড়ছেন, যাকাত ছাড়ছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, কত যে অন্যায় করছেন, কত যে ফাহিশা বলছেন, কত যে মিথ্যে বলছেন। এখন আপনি চিন্তা করবেন কি? আপনার 80-85 বছর হয়ে গেছে, এখন কি 150 বছর বাঁচা কি সম্ভব? সম্ভব? এখন কি এটার কাজা করা সম্ভব ভাই? 80 বছরে যেটা করছেন, এইটা কি সামনে এরকম বয়স হিসেবে আর সুযোগ আছে? আল্লাহ পাক বেশি হইলে কত 100 বছর যাবেন, তো এখন কি করবেন? এখন কি করবেন? এখন যদি আপনার চিন্তা হয় যে হায় হায়, আমি 70 বছর আমার শেষ, 80 বছর আমার শেষ, 85 বছর আমার শেষ, আমি কি করলাম? আমি তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি নাই। এই অবস্থায় যদি যাই, আমি পিছনের ঘাটতিগুলো কিভাবে আমি আদায় করব, কিভাবে আমি আদায় করব, এই চিন্তা যদি করেন, আপনার জন্য একটা পথ খোলা আছে। কয়টা পথ খোলা? একটা পথ, একটা দরজা আপনার জন্য খোলা আছে, সেটা হচ্ছে তাওবার দরজা। জোরে বলি সুবহান, আর জোরে বলি সুবহান। এখন আপনার ওই কাজা করা সম্ভব না। 80 বছর 90 বছর হয়ে গেছে, এখন 80 বছর যদি পান, তাহলে না ওইটার ঘাটতি পূরণ করা সম্ভব, যদি টার্গেট নিয়ে থাকেন। কিন্তু এই তো আর সুযোগ হবে আর সুযোগ, সেটা কাজা করা সম্ভব না। সুযোগ আছে একটা, রবের দরবারে তাওবা করা, রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ, এই যে আমি 80 বছর তোমার থেকে দূরে রয়েছি, তোমার আমল থেকে আমি পিছিয়ে রয়েছি, নামাজ থেকে পিছিয়ে রয়েছি, রোজা থেকে পিছিয়ে রয়েছি, যেইভাবে আমল করার আমি যোগ বিয়োগ করে দেখছি, আমার নেকির তুলনায় আমার গুনাহটাই বেশি। আল্লাহ, এই গুনাহ আমি কাটাইতে যদি চাই আমার হায়াত দিয়ে, এটা সম্ভব হবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এইভাবে যদি তাওবা করতে পারি, তাওবা কবুল করে গুনাহ খাতা মাফ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। শুধু মাফই করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ যে কত মহান, কত দয়ার আল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন কয়েদিকে নিয়ে আসলেন। হঠাৎ করে একজন মহিলা একটা বাচ্চাকে কোলে উঠিয়ে আকাশের দিকে ফিকাচ্ছেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ চতুর্দিক থেকে জড়ো হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, ওখানে কেন জড়ো হইলা? কেন এত হই হুল্লা? কি ব্যাপার আমি জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে চাইলেন, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একজন বোন তার সন্তানকে হারিয়ে ফেলেছিলেন, সে পাগলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু তার সন্তানকে পাওয়ার জন্য সে আনন্দিত হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে, খুশি হয়ে গেছে, সেই জন্য আমরাও আনন্দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, এই যে সন্তানকে পেল, তোমাদের কাছে জানতে চাই, এই আদরের সন্তানটিকে কি মা কখনো আগুনে ফেলতে পারে? আগুনে ফেলতে পারে? মা কখনো আগুনে কি ফেলতে পারে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনোই না, কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মায়ের অন্তরে এই সন্তানের জন্য যতখানি না মায়া মমতা রয়েছে, আল্লাহ তাআলার অন্তরে আল্লাহর নেককার মুমিন বান্দাদের জন্য তার থেকে অধিক অধিক মায়া দ্বারা পরিপূর্ণ রয়েছে, অধিক পরিমাণে মায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হারানো সন্তানটিকে মা যেভাবে পাওয়ার পরে খুশিতে আনন্দিত হয়ে গেল, আত্মহারা হয়ে গেল, আবেগ আপ্লুত হয়ে পড়ল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তদ্রূপ আল্লাহর গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহর কথা স্মরণ করে দিলটাকে নরম করে দিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তাওবা করে মাপ চায়,
এই মা সন্তানকে পেয়ে যত না খুশি, আল্লাহ পাকের পথহারা বান্দা, আল্লাহ পাকের বেনামাজি বান্দা, আল্লাহ পাকের একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর কাছে এসে তাওবা করে, আল্লাহ পাক এই মায়ের চেয়েও অধিক অধিক গুণ খুশি আনন্দিত হয়ে যায়। এজন্য আমরা তাওবা করতে চাই কি চাই না? আমরা খাঁটি দিলে তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তো অবশ্যই অবশ্যই তোমরা এই ক্ষমায় সফলতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মাপ চাও, দৃঢ়ভাবে মন দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। একনিষ্ঠভাবে মাপ চাবো কার কাছে? আল্লাহ পাক বলে তোমরা মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা তুমি 50-60 বছর ঠিক মতো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তুমি এখন আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াসিরেই তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু তোমাকে মাফই করব না, তোমাকে তো বানিয়েছি আমি, সৃষ্টি করেছি আমি, অনেক দয়া করে, অনেক আদর করে, যতন করে তোমাকে সৃষ্টি করেছি আমি। সুতরাং বান্দা তুমি যদি মাপ চাও, মাপ করব। শুধু এতটুকুই সীমাবদ্ধ না, তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাইয়ে দেব যেই জান্নাতের পাশ দিয়ে নহর সমূহ, নদী সমূহ প্রবাহমান। আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাই, তাওবা করি, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের পাশ দিয়ে মধুর নহর, শরবতের নহর, মিষ্টি নদী, মিষ্টি মিষ্টি পানির নহর থাকবে, ঝর্ণা থাকবে এবং দুধের নহর থাকবে, সেই জান্নাতে, এমন একটি জান্নাতে তাওবাকারীদেরকে, যাদের গুনাহ খাতা মাফ করানো হয়েছে, এমন ব্যক্তিদেরকে প্রবেশ করাই দিবেন একজন। তিনি কে? সেই আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? সেই আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার হন, আত্মসমর্পণ করেন, সময় আর বেশি বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক তাওবা করে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।